হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু সিংঘম 3 কে কেন্দ্র করে, অর্থাৎ সিংঘম এগেন। তো বিষয়টা হচ্ছে এইটা, আমরা কিন্তু মোটামুটি এটা জানতাম যে সিংঘম এগেন অর্থাৎ সিংঘম 3 কিন্তু মুক্তি পাচ্ছে, মানে পাওয়ার কথা ছিল ইন্ডিপেন্ডেন্স উইক অর্থাৎ 15th of August, এবং সেই সময় কিন্তু মুক্তি পাচ্ছে কিনা পুষ্পা 2। তো সেক্ষেত্রে এখন যা লেটেস্ট আপডেট সেই অনুযায়ী কিন্তু সিংঘম 3 সম্ভবত পোস্টপোন হতে পারে, অর্থাৎ সিংঘম 3 15th of August কিন্তু মুক্তি পাবে না, এবং এটা মুক্তি পেতে পারে হচ্ছে 2024-এর দিওয়ালিতে। এবং এটা যদি হয় তাহলে কিন্তু দিওয়ালিতে ডিরেক্ট ভুলভুলাইয়া 3 এর সঙ্গে কিন্তু ক্লাস করবে হচ্ছে সিংঘম এগেন, এবং এটা হওয়ার ছিল। পুষ্পা 2-র মতন বড় একটা হিউজ লেভেলের প্রজেক্ট, যে প্রজেক্টটাকে নিয়ে মারাত্মক লেভেলের হাইপ, যে প্রজেক্টটার টিজার জাস্ট সব রেকর্ড ভেঙে দিয়েছে, এবং মানে মানুষ জাস্ট পাগলের মতো ওয়েট করছে এই পার্টিকুলার প্রজেক্টের জন্য। তো এটা তো হওয়ারই ছিল বস, এবং এটা হবে, মানে যে কোনো প্রডিউসার, যে কোনো ডিরেক্টর বা অ্যাক্টর পুষ্পার মতো ছবির সঙ্গে ক্ল্যাশ করতে অ্যাটলিস্ট চাইবে না। সো দেখা যাক এক্স্যাক্টলি এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় কিনা, এবং এটা 2024-এর দিওয়ালিতে মুক্তি দেওয়ার কথা কিন্তু মোটামুটি ভাবা হচ্ছে। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। এবারে আমি আসবো জেলার 2 কে নিয়ে। তো অর্থাৎ জেলার যে লেভেলে সাকসেসফুল হয়েছে বক্স অফিসে, সেই অনুযায়ী না জেলার 2 আরো বড় করে কিন্তু মোটামুটি তৈরি করা প্ল্যান করছে হচ্ছে নেলসন। তো সেক্ষেত্রে জেলার 2 এর যে টাইটেল, তার নাম কিন্তু মানে হতে পারে হুকুম, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আসছে। এবং এই হুকুম যে গানটা প্রচন্ড কিন্তু মোটামুটি পপুলার হয়েছিল যখন জেলার আসে। তো সেক্ষেত্রে রজনীকান্তের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হচ্ছে এই জেলার, এবং এই জেলার 2 কে আরো অনেকটা বড় স্কেলে কিন্তু মোটামুটি তৈরি করবে হচ্ছে আমাদের নেলসন, এবং এটার প্রি প্রোডাকশন লেভেলের কাজ খুব শীঘ্রই কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে যাবে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি জেলার 2 অর্থাৎ হুকুম কবে মুক্তি পায়। তৃতীয়ত আমি আসবো বিএমসিএম কে নিয়ে এবং ময়দানকে নিয়ে। সো বিএমসিএম এবং ময়দানের বক্স অফিস কালেকশন দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এটা সম্ভব কি করে। মানে বিএমসিএম প্রথম দিনের মানে প্রোডাকশন হাউসের যে ফিগার সেই অনুযায়ী 15 crores, এবং ময়দান প্রায় 6 crores কিন্তু কালেকশন করেছিল অন দ্য ডে 1, এবং ডে 2-তে যে আপডেট আসছে বিএমসিএম মাত্র 4 কোটি এবং ময়দান মাত্র 3 কোটি। তো সব মিলিয়ে বিএমসিএম হচ্ছে 19 কোটি এবং ময়দান হচ্ছে 9 কোটির মতো কিন্তু কালেকশন করতে পেরেছে, যেটা সত্যি বলতে খুবই জঘন্য একটা কালেকশন, এবং এই কালেকশন হওয়াটা ঠিক নয়, হওয়াটা উচিত নয়। মানে এটা দুটো সিনেমায় মানে দেখতে গেলে বক্স অফিসে ফ্লপ হয়ে যাচ্ছে, এটা খুবই খারাপ লাগছে। এবং অক্ষয় কুমারের কেরিয়ারে আর কামব্যাক বলে জিনিসটার হলোই না, খুবই খারাপ লাগছে এই বিষয়টা। সো তোমাদের কি মতামত এই 3টে আপডেটকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।